হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি ভালো রয়েছো। নতুন বছর খুব ভালোভাবে কাটাবে এমনটাই আশা রাখি। তাই নতুন বছরের একটা সুন্দর রেসিপি নববর্ষে তোমরাও বানাতে পারো। এগ কারি খুব ইজি, দেখো খুব সুন্দর সহজভাবে বানাতে পারবে। যার জন্য নিয়েছি ডিম সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু রসুন কুচি আর আদা রসুন পেস্ট। চাইলে এটা তোমরা আদা এমনিও পেস্ট দিতে পারো। মিক্সিতে একটুখানি শুকনো লঙ্কা, জিরে, সামান্য পরিমাণ ধনে আর একটু মৌরি আর একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে সাদা তেল আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এটা তোমরা যে কোনো একটা তেলেও বানাতে পারবে, সাদা তেলটা দিলে কালারটা বেশি ভালো আসে। তেল গরম হয়ে গেলে সেদ্ধ করা ডিমগুলো দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এটা তোমরা ডিম সেদ্ধ দিয়েও খেতে পারো, না ভেজেও খেতে পারো, বাট ভেজে নিলে খেতে বেশি ভালো লাগবে। ডিম ভাজার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ডিম ভাজার পর না দেখতে খুব সুন্দর দেখতে লাগে। দেখো, ডিমগুলো উল্টে পাল্টে হালকা করে একটু ভেজে নেব। এতে ডিমের যে একটা আষ্টানি গন্ধ অনেকের লাগে, সেটা কিন্তু একদমই লাগবে না। ভালোভাবে ডিমটা ভাজা হয়ে গেছে। এবার ডিমটাকে তুলে রাখবো। এবার এই আদা রসুন পেস্টটা তেলে দিয়ে দিচ্ছি। এবার যেটা পেস্ট করে নিয়েছি সেই পেস্টিংটাও তেলে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন দিয়ে যে পেস্টটা করলাম, ওই পেস্টটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। কালারটা এত লাল লাগছে কেন বলো তো? যখন ডিমটা ভেজেছিলাম দেখেছো শুকনো লঙ্কা দিয়েছি, তার জন্য। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা কিন্তু দারুণ সুন্দর আসবে। দিলাম সামান্য পরিমাণ নুন। নুনটা তোমরা যে যতটা খাবে তার উপর দেবে। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো, আমি সেই রেসিপি নিয়ে হাজির হব। এবার ভালো করে একটু কষিয়ে নেবে মশলাটাকে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু একদমই জল দেবে না। দেখো কতটা ঘন হচ্ছে, দেখছো? আর তেল ছেড়ে এসেছে। এবার সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে আবারও জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা যে যতটা জল গ্রেভি খাবে তার উপরে জলটা দেবে, কিন্তু এটা একটু মাখা মাখা খেলে টেস্টটা বেশি লাগবে। জল দেওয়ার পর ফুটে উঠেছে গ্রেভিটা। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। দেখো, ভেজে রাখা ডিম দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের এগ কারি। নববর্ষে তোমরাও এটা বাড়িতে বানিয়ে খেতে পারো। ভাত, পরোটা, রুটি, লুচি, এমনকি পোলাওয়ের সঙ্গেও এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। এটা অবশ্যই বাড়িতে বানাবে, আমি সেই আশা রাখবো। এবং খেতে কেমন হলো অবশ্যই কমেন্ট করো। আমি পরের দিন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে একটু পাশে থেকো। সুস্থ থাকো, ভালো থাকো। অগ্রিম হ্যাপি নিউ ইয়ার। জয় তারা।